1961 সালে সাউথ কোরিয়ার সিওলের অন্তর্গত গিয়ঙ্গি শহরের শেষ প্রান্তে মিস্টার হং গঞ্জিয়াম সাইকিয়াট্রিক হসপিটাল তৈরি করেন। 11,500 স্কোয়ার মিটার জায়গা জুড়ে থাকা এই বিশাল হসপিটাল সেই সময় যথেষ্ট খ্যাতি অর্জন করেছিল। কিন্তু 1979 সালে হসপিটালের ডিরেক্টর এবং একজন সাইকো ডাক্তারের কিছু এক্সপেরিমেন্টের কারণে এইখানে 42 জন রোগী মারা যায়, যা নিয়ে জলঘোলা হলেও প্রশাসনিক ক্ষমতার কারণে চাপা পড়ে যায়। এই ঘটনার পর মিস্টার হং দেশ ছেড়ে পালিয়ে গেলে অদ্ভুত কারণে ডিরেক্টর হসপিটালের একটা রুমে আত্মহত্যা করে, যার পর থেকে শুরু হয় অলৌকিক কাণ্ড। এর ভয়াবহতা সময়ের সাথে বেড়ে চললে 1996 সালের জুলাই মাসে হসপিটাল খালি হয়ে যাওয়ার খবর পুরো সাউথ কোরিয়ায় ছড়িয়ে পড়ে। CNN ট্রাভেলের তরফ থেকে গঞ্জিয়াম হসপিটালে রিসার্চ করতে এলে 2012 সালে তারা গঞ্জিয়াম হসপিটালকে পৃথিবীর 7ম হন্টেড জায়গা হিসেবে ঘোষিত করে। তবে এই চক্করে বিভিন্ন দেশ থেকে শুরু করে লোকাল মানুষরা এই হসপিটালে লুকিয়ে প্রবেশ করে বেশ কিছু বিতর্কিত ছবি ক্যাপচার করে, যার কারণে কোরিয়ার সরকার গঞ্জিয়াম হসপিটালে প্রবেশ আইনত বন্ধ করে দেয়। এই ঘটনার উপর কেন্দ্র করে 2018 সালে রিলিজ হয় মুভি গঞ্জিয়াম হন্টেড অ্যাসাইলাম। কয়েক মাস আগে হসপিটালের ভৌতিক অভিজ্ঞতা প্রত্যক্ষভাবে উপলব্ধি করার জন্য দুজন হাই স্কুলের বন্ধু লাইভ করতে ওখানে গেছিল। বলা হয় 4 তলায় 402 নম্বর রুমে গঞ্জিয়াম হসপিটালের ডিরেক্টর আত্মহত্যা করেছিল এবং তারপর থেকে বহু চেষ্টার পরেও রুমের দরজা কোনোদিনও খোলা যায়নি। তো এই দুজন বন্ধু রুমটা খোলার চেষ্টা করলে ওই দিনের পর থেকে ওরা নিখোঁজ হয়ে যায়। এই ঘটনা ভাইরাল হওয়ার পর হরর টাইমস ইউটিউব চ্যানেলের ওনার হাজুন দুই বন্ধুর ঘটনা এবং গঞ্জিয়াম হসপিটাল হন্টেড হওয়ার সত্যতা যাচাই করতে যাওয়ার প্ল্যান করে। এই হসপিটাল সম্পর্কিত আরও বিতর্কিত তথ্য রয়েছে। যুদ্ধকালীন সময় জাপানিজ সৈন্যদলের একটা বড় অংশকে খুন করে এইখানে পুঁতে দেওয়া হয়েছিল, যাতে পরবর্তীকালে এদের বডি খুঁজে পাওয়া না যায়। তাই পুরো জায়গা জুড়ে বিশাল গঞ্জিয়াম হসপিটাল নির্মাণ হয়। হাজুনের টিমে রয়েছে লি, পার্ক এবং জিহুন। তবে এইবার 3 জন সাবস্ক্রাইবারকেও অ্যাড করেছে, জিমি, শার্লেট আর মিমি। হাজুন সবাইকে প্ল্যান বুঝিয়ে গন্তব্যে রওনা দেয়। তাদের টার্গেট ছিল 1 মিলিয়ন ভিউজ, যেটার মাধ্যমে অ্যাড এজেন্সি থ্রু কয়েক হাজার ডলার ইনকাম করবে। লাইভে প্রতিটা জায়গার এক্সক্লুসিভ ফুটেজ নেওয়ার জন্য ব্যবহার হবে একাধিক গোপ্রো, সেন্সর ক্যামেরা, পিওভি ডাবল সাইডেড ক্যামেরা, ড্রোন, নাইট ভিশন ও 360 ক্যামেরা সহ ইলেকট্রোম্যাগনেটিক সেন্সর। এই সবগুলো বাইরে থেকে কন্ট্রোল করবে হাজুন। ওরা হসপিটাল থেকে কিছুটা দূরে একটা ক্যাম্প বানিয়ে হাজুন সব সেট করে কন্ট্রোলিংয়ে বসলে বাকিরা ডিনার সেরে হাঁটা দেয়। যাত্রাপথে একটা বড় ডাইপার পড়ে থাকতে দেখে ওরা মজা করে সেটাকে গাছে বেঁধে রাখে মার্কিং হিসেবে। এরপর সবাই প্রবেশ করলো গঞ্জিয়াম হসপিটালে। লাইভ শুরু হওয়ার আগে লি, পার্ক, জিহুন প্রতিটা ফ্লোরে এবং ঘোস্ট পটে ক্যামেরা ও লাইট ফিট করলো। ঘোস্ট পটে নজর রাখার কারণে বিশেষ জায়গাগুলোতে এর আগে যতজন এসছে তারা অদ্ভুত কিছু দেখেছে বা অভিজ্ঞতা হয়েছে বলে দাবি করে। তো সবকিছু সেট করার পর শুরু হলো ইউটিউব লাইভ। গঞ্জিয়াম হন্টেড অ্যাসাইলামের হলওয়ে সহ বাকি রুমগুলো মৃত্যুর সাক্ষী হয়ে আজও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। শার্লেট প্রথম ফ্লোরে আত্মাদের উত্তক্ত করার জন্য একটা ছোট পাত্রে হোলি ওয়াটার ঢেলে রাখে। এর আগেও 3 বার হন্টেড প্লেসে যাওয়ার অভিজ্ঞতা থাকলে মোটামুটি বেসিক নলেজ ওর আছে। পুরো টিম দ্বিতীয় ফ্লোরে উঠে সেন্সর ক্যামেরার বিষয়টা দর্শকদের বোঝানোর সময় আচমকা পিছনের দরজা শব্দে বন্ধ হয়ে গেলে তাদের প্রথম হন্টেড অভিজ্ঞতার সম্মুখীন হয়। তবে ভয় পেলে চলবে না, কারণ তারা তো মেন্টালি প্রস্তুত হয়ে তবেই না এখানে এসছে। যে রুমে ওদের প্রথম অভিজ্ঞতা হলো সেটা ছিল ডিরেক্টরের। সেখানে মেন্টাল পেশেন্ট ও ডিরেক্টরের গ্রুপ ছবি ছাড়াও কোরিয়ার এক্স প্রেসিডেন্টের সাথেও কয়েকটা ছবি পায়। এই ছবিগুলো দেখে জানতে পারে ডিরেক্টর টেবিল টেনিস খেলতে খুব পছন্দ করত এবং এর আগে কয়েকজন 4 তলায় এই বলের আওয়াজ শুনেছে বলে দাবি করে। তখনই উপরের সিলিং থেকে কারো চুল ঝুলতে দেখা যায়। এগুলোর ফুটেজ ক্যাপচার করে শার্লেট আর পার্ক গ্রুপে ভাগ হয়ে প্রথম ফ্লোরে চলে আসে। দেওয়ালে শার্লেট গ্রাফিটিতে 4র্থ অ্যাডভেঞ্চারের মার্কিং করে নিজের নাম লিখে দেয়, যেটা ও সবসময় করে থাকে। এর ঠিক নিচেই কেউ লিখে রেখেছে লেটস লিভ হিয়ার। পাশের ল্যাবে ঢুকলে দেখে সেখানে পড়ে রয়েছে ব্যান্ডেজ, ওষুধ, ইনজেকশন, মাইক্রোস্কোপ ছাড়াও কেবিনেটের ভিতর একটা পুতুল। আর এই পুতুলটাই গ্রুপ ছবিতে একজন পেশেন্টের হাতে ছিল।
শার্লেট জানায় সোশ্যাল মিডিয়াতে ঠিক এই জায়গায় তোলা একটা ছবি আপলোড হয়েছিল যেখানে মেয়েটার পিছনে একটা ছায়াকৃতি কাউকে দেখা যায়। এইখানে শার্লেটের পা পড়ে একটা পচে যাওয়া চিকেন লেগের উপর, কিন্তু এটা এখানে এলো কি করে? এদিকে জিমি আর মিমি থার্ড ফ্লোরে টেবিল টেনিস বোর্ডটা খুঁজে পায়, যেটা একসময় ডিরেক্টর ব্যবহার করত। এই ফ্লোরগুলোতেই নাকি মেন্টাল পেশেন্টদের রাখা হতো, যার কারণে পাশের বাথরুমটা ঘোস্ট স্পট হিসেবে বেশি পরিচিত। এবং ঠিক এর উল্টো দিকে রয়েছে একটা ওয়াটার স্টোরেজ। ততক্ষণে শার্লেটরা পৌঁছে যায় অভিশপ্ত 402 রুমের সামনে, যেটা আজ অব্দি কেউ খুলতে না পারলেও ওরা আজ খুলেই ছাড়বে। ইতিমধ্যে লাইভ কাউন্ট 55,000 টপকে গেছে। হাজুন আনন্দে প্রতিটা ক্যামেরা চেক করে নেয়, কারণ এইবার শুরু হবে আসল খেলা। ওরা ডিরেক্টরের রুমে আত্মা ডেকে আনা রিচুয়াল করতে চলেছে। ওদের মধ্যে মিমি অ্যাজ এ গেস্ট রিচুয়াল কমপ্লিট করে অপেক্ষা করার পর আচমকা মোমবাতির আলো নিভে লাল সুতোয় ঝুলানো ঘন্টাগুলো বাজতে শুরু করে। পরিস্থিতি খারাপ হচ্ছে দেখে সবাই বেরিয়ে আসলে মিমি লক্ষ্য করে অলৌকিক গতিবিধি শুরু হতেই প্রতিটা সেন্সর ক্যামেরা উল্টো দিকে ঘুরে গেছিল, যা প্রমাণ করে গঞ্জিয়াম অ্যাসাইলাম সত্যি হন্টে। ইতিমধ্যে লি আর পার্কের কাছে হাজুনের কল আসলে বাকিদের থেকে হঠাৎ আলাদা হয়ে যায়। আর এইখানে আসে সব থেকে বড় চমক। আসলে এতক্ষণ যা কিছু দেখানো হচ্ছিল বা তাদের সাথে ঘটছিল তার সবটাই ফেক। হাজুন, লি আর পার্ক আগে থেকেই বাকিদের না জানিয়ে সবকিছু সাজিয়ে রেখেছিল, যাতে সব দর্শক এমনকি বাকি টিম মেম্বারদের অলৌকিক গতিবিধি সত্যি বলে মনে হয়। হাজুন খুশি হয়ে তাদের এইভাবে কাজ চালিয়ে যেতে বলে, কারণ ভিউজ 1 লক্ষ টাচ করে গেছে। কথা শেষ করে ফোন রাখতে আচমকা হাজুনের মনিটর ও লাইট ফ্লিকার করতে শুরু করে। তবে আচমকা সব ঠিক হয়ে গেলে এক শিহরণ জাগানো হাওয়া বয়ে যায়। এদিকে পুরো টিম ল্যাব কভারেজ করতে গেলে অবাক হয়ে যায়, কারণ এই পুতুলটা কেবিনেট থেকে বাইরে তার জায়গা পরিবর্তন করেছে। শার্লেট তো একদম শিওর যে পুতুলটা এখানে ছিল না, তাহলে ওদের ছাড়া নিশ্চয়ই কেউ এখানে আছে। লি পুতুলটা ধরে ভিডিও করলে শার্লেট ভয় চিচিয়ে ওঠে, কারণ হন্টের জায়গায় এইরকম অভিশপ্ত কোনো জিনিসকে ধরা উচিত নয়। কিন্তু এরা কেউ জানেই না যে এটা লি আর পার্কের সাজানো ঘটনা। তাদের এই ট্রিকের কারণে ভিউজ ঝড়ের গতি নিয়ে বেড়ে চলে। এই সুযোগে এরা দুজন বাকিদের বোঝায় যে কিছুক্ষণ থেকে 402 রুমটাকে কভার করে সবাই বেরিয়ে যাবে। হাজুন সেই মতো মিমি আর জিমিকে 4 তলায় গিয়ে ইনফ্রারেড ফ্ল্যাশ সিলিং এ ইনস্টল করতে বলে। এদিকে এরা কালেকটিভ কেয়ার রুমে প্রবেশ করলে দেখে দেওয়ালের গায়ে সারি সারি সাজানো কাঠের বক্স। এইখানে একসময় রুগীদের ট্রিটমেন্টের নামে রাখা হয়, কিন্তু অদ্ভুত বিষয় যে ঢাকনার গর্তগুলো যেখানে মুখের সামনে হওয়া উচিত সেগুলো ছিল সব বুক বরাবর। লি কৌতূহলবশত গর্তে হাত ঢোকাতেই ভিতর থেকে কেউ টেনে ধরে। সবাই এতে প্রচন্ড ভয় পেয়ে গেলেও লি কিন্তু মন থেকে খুব খুশি, কারণ প্র্যাঙ্ক কাজে দিয়েছে। কিন্তু জিহুনের এবারে সন্দেহ হলে হাত ঢোকাতে গেলে লি অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু জোরপূর্বক হাত ঢোকাতেই প্রচন্ড ভয় চেঁচিয়ে উঠলে লি পার্ক রীতিমতো অবাক। ওরা কনফিউজ হয়ে হাত টেনে বের করতেই ভয় চমকে ওঠে, কারণ জিহুনের হাতে ছিল আঁচড়ের দাগ। পার্ক তখন কি বলবে ভেবে পাচ্ছে না। তখনই একটা বক্সের ঢাকনা নিচে থেকে খুলে যাওয়ার সাথে শার্লেটের স্কার্ফ কেউ হাওয়ায় তুলে ধরলে সবাই ভয় দৌড় লাগায়। অর্থাৎ এতক্ষণ যে ভুতুরে বিষয়গুলো ফেক করছিল সেগুলো সব বাস্তবে ঘটতে শুরু করেছে। তবে নিচের ফ্লোরে আরো চমক অপেক্ষা করছিল, কারণ যেখানে দেওয়ালে শার্লেটের নামের নিচে লেটস লিভ লেখা ছিল সেখানে চেঞ্জ হয়ে লেটস ডাই হয়ে গেছে। এই ঘটনার পর জিহুন আর শার্লেট লাইভের মাঝেই হসপিটাল থেকে বেরিয়ে যায়। লি ততক্ষণে হাজুনকে কল করে পুরো ঘটনা জানালে হাজুন রেকর্ড চেক করে দেখে সত্যি দেওয়ালে আগে লেটস লিভ লেখা ছিল, কিন্তু ভিউজ ততক্ষণে 3 লাখ টপকে গেছে। তাই ওদের মিথ্যে বলে যে এরকম কিছুই না, ওটা শার্লেটের ভুল। আর জিহুন হয়তো ভয় পেয়ে হসপিটাল থেকে বেরোনোর জন্য ইচ্ছে করে নাটকটা করেছে। তবে স্কার্ফ উড়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে ওদের মধ্যে ঝগড়া হলে লি আর পার্ক হাজুনের কথা অনুযায়ী উপরের ফ্লোর আর 402 এর কভারেজ করতে রাজি হয়, কিন্তু এই ক্ষেত্রে সবার জন্য ভিডিওতে টাকার শেয়ার 20% বাড়াতে হবে। হাজুনের তখন কিছুই করার না থাকলে প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু এখানে আসে আরো একটা টুইস্ট। হাজুন ভিডিওতে 402 এ ঢোকার আগে গ্রুপের শটে দেখে সবাইকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু এখানে প্রশ্ন হলো
সবাই যদি ক্যামেরার সামনে থাকে তাহলে ভিডিও কে করছে? আর তখনই ক্যাম্পের লাইট অফ হয়ে যায়। মনিটর আবার ফ্লিকার হচ্ছে, সাথে বাইরে ঠান্ডা হাওয়া। জিহুন আর শার্লেট তখনও ছুটে চলেছে। হসপিটাল থেকে ক্যাম্পে যাওয়ার রাস্তাটা বড্ড বড় লাগছে। তখনই ডাইপার লাগানো সে গাছটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, সঠিক পথ ধরেই তো এগোচ্ছে। এদিকে এরা সাপ্লাই রুম থেকে আওয়াজ পেয়ে ভিডিও করতে গেলে আলমারির পিছন থেকে হুইল চেয়ারটা ক্যাচ ক্যাচ শব্দে বেরিয়ে আসতেই রুমে থাকা প্রতিটা জিনিস সিলিংয়ে আটকে যায়। দুজন ভেবে দেখার সময়ও পেল না। একের পর এক ভারী জিনিসগুলো ওদের দিকে কোনো অদৃশ্য শক্তি ছুঁড়তে শুরু করে। মাথায় সজোরে আঘাত লেগে লি জ্ঞান হারিয়ে ফেললে তখনই পার্ককে কোনো অদৃশ্য শক্তি টেনে নিয়ে যেতেই অজ্ঞান হয়ে যায়। কিন্তু এই সবকিছু উপেক্ষা করে হাজুনের নজর লাইফে, কারণ ভিউজ 8 লক্ষ ছাড়িয়ে গেছে। অন্যদিকে জিহুনদের অবস্থাও ভালো নয়, কারণ ঘুরে ফিরে প্রতিবার গোলক ধাঁধার মতো সেই ডাইপার লাগানো গাছের সামনেই চলে আসছে। হঠাৎ জিহুনের নাকে এলো সেই পরিচিত পচা চিকেন লেগের গন্ধ। শার্লেট দেখে জঙ্গলের মধ্যে ছড়িয়ে পড়ে রয়েছে ল্যাবের সেই ওষুধ এবং ইঞ্জেকশনগুলো। তখনই দেখে জিহুন মাথা নিচু করে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে। শার্লেট ভয়ে কাঁপতে কাঁপতে ওর কাঁধে হাত রাখতেই শার্লেটকে শূন্যে তুলে কেউ ছুঁড়ে ফেলে দিতে রুদ্ধশ্বাসে দৌড়তে শুরু করলো। সামনে ক্যাম্প দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে ঢুকতেই শরীর ঠান্ডা হয়ে গেল। শার্লেট হসপিটালের ভিতর ফাঁকা হলে দাঁড়িয়ে। ওই দূরে এক কোণে অন্ধকারে জিহুন এক মনে বিড়বিড় করে কিছু বলে চলেছে, আর পায়ের সামনে পড়ে সেই পুতুলটা। শার্লেট ভয় টর্চের আলো সামনে ফেলতেই দেখে একটা উলঙ্গ কিমভূতকি মাকা লোক, যার বুক থেকে পেট অব্দি চিড়ে সেলাই করা। সে পুতুলটা লক্ষ্য করে ধীরে ধীরে এগিয়ে আসছে, কারণ এই লোকটাই ডিরেক্টরের সাথে ওই গ্রুপ ছবিতে হাতে পুতুলটা নিয়ে বসেছিল। তখনই বাইরের দরজা বন্ধ হয়ে আসতেই এরপর কতক্ষণ কেটেছে খেয়াল নেই। পার্কের জ্ঞান ফিরলে মনে পড়ে এই সব কিছুর থেকে অজানা জিমি আর মিমির কথা। ওরা নিজেদের মতো 402 এর দরজা খুলতে ব্যস্ত। পার্ক ওদের ছেড়ে সব পালাতে জোর করলে হাজুন প্রচন্ড রেগে যায়, কারণ ভিউজ জাস্ট 1 মিলিয়ন থেকে একটু দূরে। হাজুন ওদের কল করে দরজা খুলতে জোর করলে পার্ক লাইভে বলে দেয় শুরু থেকে ওরা সবকিছু ফেক করছিল, কিন্তু ওই রিচুয়াল আর পুতুল ধরার পর থেকে যা হচ্ছে সবটাই রিয়েলিটি। আসলে গঞ্জিয়াম সত্যিই হন্টেড। তাদের বাকি সাথীরা আদৌ বেঁচে আছে কিনা সন্দেহ, তবে লিকে খুঁজে যেমন করে হোক হসপিটাল ছেড়ে পালাতে হবে। পরিস্থিতি তখন আউট অফ কন্ট্রোল হচ্ছে দেখে হাজুন পিওভি ক্যামেরা সেট করে ড্রোন সহ নিজেই বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। ততক্ষণে পার্কদের দিকে অন্ধকার থেকে সজোরে একটা টেবিল টেনিস বল ওদের দিকে কেউ ছুঁড়ে দিতেই 402 এর দরজার লক ভিতর থেকে কেউ খোলার চেষ্টা করতে থাকে। তখনই শুনতে পেল ভিতর থেকে শার্লেটের মর্মান্তিক চিৎকার। পার্ক ভয় পালানোর চেষ্টা করতে আচমকা সিলিং এ লাগানো সেন্সর লাইটগুলো একে একে ফ্ল্যাশ হতে শুরু করে, কিন্তু যতদূর চোখ যাচ্ছে সামনে কেউ নেই ওরা তিনজন ছাড়া। তখনই 402 এর দরজা নিজে থেকে খুলে যেতেই হাজুন বাইরে থেকে হসপিটালের ভিতরে কি হচ্ছে ড্রোন দিয়ে দেখার চেষ্টা করলে ভয় স্তব্ধ হয়ে যায়। উপরের খোলা জানলার সামনে কেউ একজন শার্লেটের মাথা চিবিয়ে খাচ্ছে। অন্যদিকে 402 রুমের ভিতর অন্ধকার কাটলে দেখে ওরা জলের মধ্যে দাঁড়িয়ে। গোটা রুমে কোনো জানলা নেই, এমনকি যে দরজা দিয়ে ওরা ভিতরে ঢুকেছিল সেটা পর্যন্ত উধাও। হঠাৎ সবাই উপরে তাকালে অবাক, কারণ সিলিং এর জায়গায় উপরে জল ভাসছে। কিন্তু এটা কি করে সম্ভব? পার্ক ভয় কাঁপতে কাঁপতে দেখলো সবার মুখের পিছন থেকে একটা হাত তাদের ধরার চেষ্টা করছে। তখনই ও কারোর উপস্থিতি অনুভব করতে পারলে নাইট ভিশন ক্যামেরায় দেখে একটা মেয়েকে স্কুল ড্রেস পরে দাঁড়িয়ে থাকতে। অর্থাৎ এটাই সেই মেয়ে যে কয়েক মাস আগে গঞ্জিয়াম অ্যাসাইলাম থেকে নিখোঁজ হয়েছিল। তখনই একটা হাড় কাঁপানো আওয়াজ, এর সাথে ক্যামেরা ফ্লিকার করতে শুরু করলে দেখে সামনে দাঁড়িয়ে সেই 42 জন মৃত পেশেন্ট। আর তখনই প্রত্যেকের মৃত্যুর সাথে গঞ্জিয়াম অ্যাসাইলাম ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছে। ভিউজের লালসায় হাজুন হসপিটালে প্রবেশ করতেই
ভিতরের পরিবেশ ঠান্ডা হয়ে আসে। মিশকালো অন্ধকার সময়ের সাথে সবকিছু গ্রাস করেছে। হাজুন নাইট ভিশন ক্যামেরা অন করতেই মনে হলো পিঠে কারোর স্পর্শ। ভয়ে কাঁপতে কাঁপতে ক্যামেরা যত ঘোরায় কাঁধের কাছে নিঃশ্বাস তত জোরালো হচ্ছে। আর তখনই গঞ্জিয়ামের রহস্যময় ডিরেক্টরের আত্মা হাজুনকে উপর থেকে নিচে ফেলতেই জ্ঞান ফেরে নিয়ে তাকে কেউ হুইল চেয়ারে বেঁধে রেখেছে। তখনই এক অদৃশ্য শক্তি লিকে ঠেলে নিয়ে যাওয়ার সময় দেখতে পায় বন্ধ দরজার ওপার থেকে মানসিক রোগীগুলো তার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে। লিয়ের শেষ চিৎকারের সাথে হুইল চেয়ারটা সোজা গিয়ে ঢুকলো 402। ভিউজ এখন 1 মিলিয়ন থেকে নেমে দাঁড়িয়েছে 502। লাইভের কভার ফটোয়ে বসে থাকা সেই মেয়েটা আচমকা উঠে উধাও হয়ে গেল। অর্থাৎ শুরু থেকে ডিরেক্টর তাদের সবাইকে নজরে রেখেছিল। নিশুতি রাতের শিকারের পর হসপিটাল এখন শান্ত। শিহরণ জাগানো বাতাস বিনা দ্বিধায় করিডোরে বয়ে চলেছে। তখনই পাত্রে রাখা শার্লেটের ফুটন্ত হোলি ওয়াটার যেন মনে করিয়ে দেয় তারা সেখানে আছে। এইবারই ঘটনা সম্পর্কিত কয়েকটা তথ্য বলি। মুভিতে 402 নাম্বারের অভিশপ্ত রুমটা দেখালেও বাস্তবে অভিশপ্ত রুমটা ছিল 202 আর 206। গঞ্জিয়াম অ্যাসাইলামের ভয়াবহতার কারণে এই মুভিটা বুসানের ন্যাশনাল মেরিটাইম হাই স্কুলে শুট করা হয়েছিল। তবে এই মুভি রিলিজের পর গঞ্জিয়াম অ্যাসাইলামে বেআইনিভাবে লোকজন যাতায়াত বেড়ে যাওয়ায় সেই বছরেই গঞ্জিয়াম অ্যাসাইলাম ভেঙে ফেলা হয়। কিন্তু আজও হসপিটালের জমি বিক্রি না হওয়ায় সেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।